ভাই ভাই সংঘের পরিচালনায় যে দুদিন ব্যাপী ফায়ারবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আজ তার প্রথম দিন। প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, যে দুটি দল অংশগ্রহণ করেছে, সুফিয়ান এন্টারপ্রাইজ ভার্সেস বাকুলপুর ইংস্টার। সেমি খেলার যোগ্যতা অর্জন করার জন্য তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বীরা মধ্যে দিয়ে ছাড়পত্র পাবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ সুফিয়ান এন্টারপ্রাইজ ভার্সেস বাকুলপুর ইয়ংস্টার। খেলাটা শুরু করে দিন। ফোনটা দাও না আমার দাদা। চার্জ হচ্ছে 1% তৈরি করে দাদা কি হবে লাইভ দেখতে হবে। ঠিক আছে, তোমার লাইভ কি ভুলে নাকি? একবার খালি লাইভটা দেখে নেবো, হেডলাইনটা দেখে নেবো। আরে ভুল হলে বাবুলদার অনেক সমস্যা। দ্বিতীয় দিনে যে 8টি দল অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে হাওড়া ইন্টেরিয়র স্টার, পারিজাত সেবক সংঘ সমিতি, তাজ স্পোর্টিং ক্লাব, বাগনান বিদ্রোহী সংঘ, বাইগ্রাম RS এন্টারপ্রাইজ, মেহেবুর 11, সুপাকুটি আমরা সবাই, আর ফার্নিচার হলদিয়া। প্রথম দিনের প্রথম কোয়ার্টার সেমি নিয়ে চলে এলাম। একদিকে আছে বাকুলপুর ইংস্টার, আর একদিকে আছে শান্তি। এটা কই রে, কাগজটা কই? কাগজটা দাও না। তো ভাগলপুর ইংস্টার ভার্সেস সুফিয়ান ব্রিগেড। আর এদিকে আছে সুফিয়ান ব্রিগেড। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা, শ্রীকৃষ্ণ জুয়েলার্স নীলকুড়িয়া ভার্সেস ফ্রেন্ডস নিউ টাউন। কথা বলে কি হবে? কথা বলে শুধু দেখা তোমার আমার দেখা নেই। হ্যাঁ, সে বাঁশ লেগে দিয়ে গেছে মনে হয়। আবার মজ করতেছি আমি লেগে যাচ্ছি, তুমি আসো। আমি জানি। কোথায় গেল গেড়া? খাবার ছিল না এত খেলা হলে কি হবে? আমি আমি তো নিয়েছিলি পয়সা, আমি জানি। আর ওইখানে মাঠে পঞ্চাশ চলে খেলা শুরু। দ্বিতীয় দিনে ওই প্রথম দিনে স্ক্রিনের বাম দিকে বাকুলপুর ইয়ংস্টার, স্কুলের ডান দিকে সুফিয়ান ব্রিগেড। দুই দলের লড়াই। আর একদিকে আছে কে যাবে বাকুলপুর ইংস্টার, সেমিফাইনালের? তার লড়াই। কে ছাড়পত্র পাবেন সেমিফাইনাল?
অ্যারেঞ্জমেন্ট করার বাথরুম নিতে চাকরি দেখি ভুল হয় আচ্ছা আচ্ছা চালু হয়ে যায়, তাহলে চালু হয়ে যায়, তুমি যাবে না, এখনই কি যাবে, এখানে দিয়ে দিলে হতে যায়, তুমি যাবে না। মোবাইলটা চার্জ মোবাইল একটু বস একজন একজন যায়, একজন যায়, এখানে তো বসবো, ই যাবে, ই আবার এলিতে যাবে, ঠিক আছে? হ্যাঁ উনি যাক আগে ওই আমি এখান থেকে নেমে যাবো। হ্যাঁ এখন না যাও, বল দেখতে পারেনি বলা রেডি করে দিয়ে শুরু হয়ে গেছে। তা এদিকে আসতে হবে, এদিকে আসো। প্রথম কোয়ার্ট আছে, মোবাইল চলে আসছি। পাঁচ দিন ধরে আচ্ছা থাক শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। আস্তে আস্তে নামো ঝন্টু, কোথায় রাখলেন কত বড় দুনিয়ার ঝিম করে বসে আছে। বল গোল 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 গোল, খুব সুন্দর গোল করে দিয়েছে। গোল করলো রাহুল, রাহুলের করা গোলে টিম কিন্তু আগিয়ে গেল। সুফিয়ান এন্টারপ্রাইজ, সুফিয়ান এন্টারপ্রাইজ গোলে এক গোলে আগিয়ে গেলেন সুফিয়ান এন্টারপ্রাইজ। হাই হেটু ফেসবুক, আপনি কোথায় ছিলেন? আপনাকে দেখা যায়নি লাইভেতে। গোল আসতে পারে, গোল আসতে পারে, কোথায় মারলেন? এলোমেলো শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। বলে কিন্তু পিছিয়ে আছে, এক গোলে পিছিয়ে আছে। বলগুলো যাদের ঘুরোবার দায়িত্ব আছে ভাই, বলগুলো ঘুরিয়ে গোল জায়গার হাতে দিয়ে দিন। কোথায় রাখলেন? ঠিকঠাক করে বললে হয়তো আরো একটা গোল আসতে পারতো, কিন্তু এলোমেলো শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। গোল কিক আসবে ভাগলপুর ইয়ং স্টারের, তারা কিন্তু একগুলো পিছিয়ে, আবার গোল আসতে পারে, সুযোগ আছে। সুপার ভাই বল রাহুল, রাহুল সুযোগ ছিল রাহুলের কাছে, স্কোর বাড়াবার আরো, গোল স্কোর যা ছিল তাই 1-0। 1-0 কোথায় রাখলেন? আবারও সুযোগ ছিল, আবারও ফাউল আসবে, ফাউল। আস্তে ওটা আরিফ, দাদা আর কোনো উইকেট নেই, যা আছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চলছে, নাসির উইকেট নেই, সব এলাকারই শক্তিশালী টিম আছে, এলাকার দুর্ধর্ষ টিম, একেবারে নাম করা বিখ্যাত টিম। বাচ্চা বাবাই দেখে মাঠে অনেকদিন পরে কিন্তু দেখতে পাচ্ছি, বাচ্চা বাবাই দা, ঝন্টু, সুলাম, তারা কিন্তু পিছিয়ে আছে এক গোলে। দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে, দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। যাবে নাকি? তুমি যাও বসো, তুই এখানে ছোট, আমি চলে যাবো, চলো ডাইরেক্ট তুমি চলেছো। রবি কোথায় রাখলো, এলোমেলো শট রবির, চলে গেল বল সরাসরি মাঠের বাইরে। দর্শক দেখো, এত শীতের মধ্যেও কিন্তু কানায় কানায় দর্শক ভর্তি হয়ে আছে। হাওড়া জেলা মানে খেলা প্রেমী, বলগুলো ঘুরিয়ে গোল জায়গার হাতে দিয়ে দিন। দেখুন যেসব ভাইরা বলগুলো বা দায়িত্ব আছে, বলগুলো ঘুরিয়ে গোল জায়গার হাতে দিয়ে দিন। চুপ করে বল বাসিয়েছে, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। গোল কিক আসবে ভাগলপুর ইয়ং স্টারের পরিচিত। ভাগলপুর ইয়ং স্টার
আবারও সঞ্জীব থেকে বাচ্চা বাবাই কোথায় রাখলো, আবারও বাচ্চা বাবাই নিজের দোকানে বল রেখেছে কিন্তু ফাউল আসবে ওখানে। বাচ্চা বাবাই বহুত দিন পর কিন্তু হাওড়া জেলার দিকে এসেছে, এই সাতপুরের দিকে বহুত দিন পর কিন্তু তাকে দেখছি। তার পা দিয়ে কিন্তু প্রথম রাউন্ডে গোল এসেছে একখানা, দ্বিতীয় রাউন্ডে খেলছে এখনো। সুযোগ ছিল আবারও রাহুল গোল করেছে। আচ্ছা বাবাই সুফিয়ান এন্টারপ্রাইজ তারা কিন্তু এক গোলে আগুয়ান, অন্যদিকে ভাগলপুর ইয়ং স্টার তারা কিন্তু এক গোলে পিছিয়ে আছে। লাল জার্সি করা দল ভাগলপুর ইয়ং স্টার তারা কিন্তু এক গোলে পিছিয়ে। আর লাইভ হচ্ছে ইভা পড়ছে, সবাইকে বলবো শেয়ার করে দাও। রবি মানে ভালো ক্লিয়ার, বল ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। রাহুল হ্যাঁ ওটা তো হবে। আবার ঝন্টু চুগারে বল বাসিয়েছে। চেবা ভাই রবি শর্ট হয়ে গেল, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ভালো ক্লিয়ার ওখানে, সুতাগুটি খেলা হচ্ছে, সুতাগুটি পাড়া। এলোমেলো শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ব্যাক শট, আবার সুলভ যে দোকানে এখনো বল রেখেছে। এরপর খেলাটা গেলে ক্যামেরাটা বুঝবে। রবি দিবে আবারও সুলভ, আবার সুলভ, ঝন্টু কিছু বল বাঁচিয়েছি। রবি বল আসতে পারে, ভালো শট ছিল কিন্তু ওখানে আকাশ পরাস্ত করলেন। শট কোথায় গেলেন, লক্ষ্যভ্রষ্ট শট, মাঠের বাইরে এলোমেলো শট। আচ্ছা বাবাই, সুলাম, ঝন্টু, বাবাই
রাহুল ফাউল আসবে ওখানে, ফাউল। রেফারি বাজিয়ে জানিয়ে দিল ফাউল, এটা রাহুল চোট পেয়েছে। এখান থেকে ট্যাকেল করেছে। আজকে কিন্তু খুব নামি দামি কোনো উইকেট নেই, যারা মিনি ফুটবল জগতের কিং তারা কিন্তু কেউ নেই। আজকে যারা আছে তারা মোটামুটি তেমন একটা দর্শককে রবি থেকে মন জয় করতে পারেনি। গতকাল আছে গোপাল বচ্চন ব্রিগেড, সোনু সাদ্দাম ব্রিগেড, তারা কিন্তু কালকে অবশ্যই আসবে। আবারও গোল আসতে পারে, কিন্তু অল্প জলে লক্ষ্যভ্রষ্ট হলো, বল চলে গেল তাড়াতাড়ি মাঠের বাইরে। আজকে প্রথম দিনের খেলা, একটা টিম ফাইনালে প্রবেশ করবে। আবারও সোলাম, হেড ছিল, বাবায়ের বাচ্চা বাবায়ের হেড ছিল, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। গোলকিক আসবে, সুফিয়ান এন্টারপ্রাইজের অনুকূলে উঁচু করে বল বাসিয়েছে সুফিয়ান এন্টারপ্রাইজ, তারা কিন্তু এক গোলে আগুয়ান। দারুণ খেলছে, আবারও গোল করতে পারতো, দারুণ খেলছে কিন্তু একদম একদম। কোথায় রাখলো রবি? কিন্তু সরাসরি চলে গেল মাঠের বাইরে। গোল স্কোর যা ছিল তাই, 1-0। নাজির, গোল আসতে পারে। ঝন্টু, নাসির ব্রিগেড নেই দাদা, নাসির ব্রিগেড নেই। চট করে দিল, চিল্লাও। আমরা লাইভ ম্যান, কমেডি না। আবার রবি, সুযোগ আছে। নাজির, ও দারুণ শট ছিল, দারুণ শট, তার থেকেও ভালো শট, যেমন শট তেমন থেকেও ভালো সে, শট। দেখার মতো সে গোলকিপার। খেলা কিন্তু জমে উঠেছে। গোল স্কোর 1-0। বাচ্চা বাবা, আবারও গোল 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 গোল, দারুণ গোল, দেখার মতো গোল করলো, দেখার মতো গোল করলো। দল কিন্তু সমতায় আসলো, দেখেন দারুণ গোল, একদম দল কিন্তু সমতায় আসলো। গোল স্কোর 1-1। বহু জায়গায় আজকে টুর্নামেন্ট হচ্ছে, বহু জায়গায় টুর্নামেন্ট হচ্ছে। ভাই ঝন্টু, আবারও বাবাই, শট দিল, দারুণ শট, অল্পের জন্য লক্ষ্য নষ্ট হয়ে। গোল স্কোর যা ছিল তাই 1-1। দুটো টিমই কিন্তু ভালো খেলছে। বল চলে গেল এলোমেলো শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। রবি,
আবার বাচ্চা বাবাই হাবিব, বাচ্চা বাবু দিয়ে হাবিব, রবি, ফাউল আসবে। First half 1 minute. Extra time goal score. Okay. First half 1 minute at a time. আবার গোল আসতে পারে রাহুল, মানে গোলকিপার ভালো ক্লিয়ার। হ্যাঁ কিছু করতে হবে। হাসিবুল ব্রিগেড নেই দাদা, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চলছে। সমস্ত টিম এলাকার টিম আছে, একটা টিম খেলছে বাইরের। বাচ্চা বাবাইদা আছে, সুলাম আছে, ঝন্টু আছে, উলুবেড়ের টিম। খেলার অর্ধবিরোধী মধ্যবিরোধী গোল এখন খেলার অর্ধবিরোধী অর্থাৎ মধ্যবিরোধী উভয় দলের প্লেয়ারকে বলবো একটু সাইড করে বসে যান। এখন একটা নৃত্য হবে। ভাই ভাই সঙ্গে আলাউদ্দিনদার ঘরের মাঠে খেলার অর্ধবিরোধী মধ্যবিরোধী। হ্যাঁ এখন দিক পরিবর্তন। উভয় দলের কর্মকর্তাগুলো এক সাইড করে বসে যান। এখন একটা নৃত্য হবে। তুমি ধরো, তুমি ধরো, তুমি ধরো না, আমি ওখানে যাচ্ছি, আমি আমার মোবাইলটা চালাই। নৃত্য মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। দর্শক জানানোর উদ্দেশ্য করে জানানো হচ্ছে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। আমরা এখন টিফিন করছি, আনন্দ উপভোগ করুন, মাঠের বাইরে আনন্দ করুন। আর নৃত্য তুমি ওই দিকে যাচ্ছ, অফিসটা খারাপ। করো, মাঠে নৃত্য শুরু হচ্ছে এখন। টেস্টফুল আছে, টেস্ট আছে। মাঠ থেকে উঠে চলে আসুন। এখন আমাদের আজানের সময়, এখন নৃত্য হবে না, খেলা শুরু করে দিন। নৃত্যটা কিন্তু ক্যান্সেল হলো, যেহেতু আজানের টাইম, তাই নৃত্যটা ক্যান্সেল হলো। আবার খেলা শুরু হয়ে গেল। খেলার মধ্যে উত্তেজনা উদ্দীপনা থাকবে, তো মাঠের মধ্যে প্রবেশ করবেন না, মাঠের বাইরে আনন্দ করুন। ছেলেরা টুপি আনেনি, ঠান্ডা পাচ্ছে। এখন নৃত্য হবে না, এখন খেলাই চালু হবে। জুম করবে না, এরকম খেলা হবে, এক জায়গায় থাকবে, 0-0 এক জায়গায় থাকবে, খেলা হয়ে যাবে এরকম। স্কোর কত হলো? 1-1 1-1 স্কোর 1-1। তুমি রাগ দেখালে কেউ খেতে হবে না। আমি তো আগে খাবো না। হাতে এত বড় একবার দিলেই সত্যি। তোমার ছেলে বউ আসেনি মাঠে? আর কেন বউ আসবে? তুমি তো আমার খেলাটা শুরু করে দিন। বাচ্চা বাবাইকে দেখা যাচ্ছে এখন, বাচ্চা বাবাই সামনেই আছে।
7 নম্বর জার্সি বহুদিনের পর মাঠে এসছে। খেলা শুরু। কোথায় রাখবেন শর্ট? এগুলো শর্ট ওই সুন্দর গোল করলেন। সাদা জার্সি 12 নম্বর জার্সি গোল করলেন রাহুল। রাহুল বাচ্চা বাবারা এক গোলে পিছিয়েছে, 3 গোলে 4 গোলে। খেলা জমে উঠেছে, টান টান উত্তেজনা নাই খেলা। চলো আমরা খেলার মুহূর্তে ফিরে আসলাম, দেখা যাক। ক্লিয়ার। কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক। ব্লক করলেন ওইখানে। ফাউল। চোট পেয়েছেন ওখানে। খেলার মধ্যে উদ্দীপনা উত্তেজনা থাকবে। যারা মাঠের বাইরে আনন্দ করুন, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। একটু হালকা চোট হয়েছে, ওদেরও ভয় আছে। হ্যাঁ ভয় আছে। রাহুল রাখ যারা চিপস তেরেঙ্গা খাচ্ছ তারা দয়া করে ভাই কেউ মাঠের মধ্যে প্লাস্টিক গুলো ফেলবেন না। সকলের কাছে অনুরোধ, আমাদের ভাই ভাই সংঘের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, ভাই নিজেদের খেলা মনে করে ভালো সুযোগ ছিল, ভালো সুযোগ মিস হলো। এবারে চলে আসে, তুমি এদিকে থাকো, আমি একটু জুম করো না, একটু কাছে অনেকটা জুম আছে দেখো, দূরে করে সামনে করো। আরে এই দেখো, এই জায়গাটা দেখো, আমাকে লক্ষ্য করতে হবে। এই দিকটা দেখো কতটা জুম দেখো। আরো জুম করবো, দেখো করে দিয়েছি। ঠিক আবার ঝন্টু ঝন্টু দেখা যাক। কতটা জুম, এতটা জুম সমস্যা হবে। মাঠের বাইরে গোল স্কোর 2-1।
ক্লিয়ার। December 6 ঢুকে দিচ্ছে না, দিচ্ছে মাঠের বাইরে। ঝন্টু আবার গোল আসতে পারে, দেখা যাক। শুনলাম খুব ভালো খেলছে, বলটা কিন্তু ভালো ক্লিয়ার করে দিচ্ছে রবি। শুনলাম ফাউল এসেছে, ফাউল ঝন্টুকে ফাউল করা হয়েছিল। ঝন্টু বাচ্চা বাবাই ওই কিন্তু পরিশোধ করেছিল, বাচ্চা বাবাই গোলটা পরিশোধ করে দিয়েছিল। এখন আবারও আগিয়ে আছে। কাগজটা কিছু দূরে নিয়ে রাখলে। মিরাজ ব্রিগেড, কি মিরাজ ব্রিগেড? সুপিয়ান ব্রিগেড। সুপিয়ান ব্রিগেড, হ্যাঁ 2 গোলে লিড করছে আগিয়ে আছে। সুপিয়ান এন্টারপ্রাইজ। শট মেরেছিলেন। ওই কাগজটা কই গো? সুফিয়ান ব্রিগেড, সুপিয়ান এন্টারপ্রাইজ। সুপিয়ান এন্টারপ্রাইজ 2 গোল। সরি দাদা, সুফিয়ান এন্টারপ্রাইজ। বাকলপুর ইয়ং স্টার 1। চলছে টান ম্যাচ, চলছে টান চলছে এখন ম্যাচ। দেখা যাক কে জিততে পারে, তার সময় কথা বলবে। নাম্বার 8 ভালো ক্লিয়ার। আবারও রবি দেখতে দিবে, থ্রো করছেন। দারুণ বাইসাইকেল শট বাচ্চা পাকায়। বাইসাইকেল করলেন, জমে উঠেছে বাচ্চা বাবাই। শর্ট ছিল, কিন্তু এলোমেলো শর্ট ছিল, কিন্তু একটু ফাঁকা দিচ্ছে না, ছাড় ছুট দিচ্ছে না, ক্লিয়ার করে দিচ্ছে। তারপরে 4 নম্বরটা করা আছে, ওটা দেবো, একটুখানি সময় লাগবে। থ্রো নাজিমের পায়ে বল, সেদিন সুদাম থেকে আর শট, গোল আসতে পারে। ও গোলকিপারের সুন্দর সেভ, দেখার মতন সেভ। সেখানে কিন্তু নামটা বলে যাচ্ছে, চট পেয়েছে। সুপিয়ান
সুপিয়ান এন্টারপ্রাইজ 1 গোলে আগমান। সুপিয়ান এন্টারপ্রাইজ 1 গোলে আগমান। বাগলপুর ইয়ং স্টার 1। অন্যদিকে সুপিয়ান এন্টারপ্রাইজ গোল 2। রাসেল এসেছে, বাচ্চা বাবার রাসেল এসেছে মাঠে। রাসেল পরিবর্তে খেলোয়াড় হিসেবে রাসেল এসেছে। ক্লিয়ারেন্স, খুব সুন্দর হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে এখন। কোয়ার্টার সেমি। আবারও রাসেল, সুলাম, রাসেল। খুব সুন্দর উত্তেজনা খেলা। দারুণ খেলা হচ্ছে, খেলা কিন্তু জমে উঠেছে। দর্শকের হাতে তালি। সবাইকে বলবো শেয়ার করে দাও, খেলা জমে উঠেছে। রবি বেশি করে শেয়ার করে দিন নিজেদের বলে। রবি থেকে ঝন্টু, আবার সুলাম। সুলাম কিন্তু গুলি চালাতে পারে, পাটা তার কিন্তু খুব ভালো। ঝন্টু, আবারও ঝন্টু রবি, থেকে রবি। দারুণ সেভ গোলকিপারের, দারুণ সেভ। আবারও সেফ সাইড বলে দিতে পারে। সেফ সাইড গোলে যেতে পারতো, কিন্তু গোলকিপারের দুর্দান্ত সেভের তুলনা নেই। স্কোর 2-1। স্কোর 2-1। মিরাজ ব্রিগেড, এই সুপিয়ান এন্টারপ্রাইজ 2। পরবর্তী খেলা বাকুলপুর ইয়ং স্টার সুফিয়ান নিউ টাউন ভার্সেস শ্রীকৃষ্ণ জুয়েলার্স নীলকুড়িয়া। উভয় দলের কর্মকর্তাকে অনুরোধ জানানো যাচ্ছে, এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। আপনি আপনার প্লেয়ার নিয়ে আমাদের টেন্টের সামনে চলে আসুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করতে হবে। ফাউল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কোনো কথা মাঠে হবে না। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। খেলা কিন্তু জমে গেছে। চেঞ্জ আছে, গোলকিপারকে চেঞ্জ করে দিলেন। চেঞ্জ আছে। অল আউট খেলার চেষ্টা। তারা কিন্তু পিছিয়ে আছে। বাকুলপুর স্টার ক্লাব পিছিয়ে আছে। কোথায় মারলেন শট, লক্ষ্যবস্তু একদম। অল আউট খেলছে ভাগলপুর স্টার, তারা কিন্তু পিছিয়ে আছে। কোথায় মারলেন? এলোমেলো শট, বল চলে গেলেন সরাসরি মাঠের বাইরে। খুব সুন্দর তলবন্দি করলেন গোলকিপার। বল ক্লিয়ার। স্কোর 1-2। গোল আসতে পারে, সুযোগ ছিল ঝন্টুর কাছে।
সুলাম কোথায় রাখলেন? এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। স্কোর বাকুলপুর 1, সুফিয়ান এন্টারপ্রাইজ 2। টাইমটাকে চুরি করে নিচ্ছে বাইরে বল মেরে। শেষের মুখে আড়াইটাতে খেলা শুরু হয়েছে আজ। ক্লিয়ার, খুব সুন্দর সেভ করলেন গোলকিপার। 2 মিনিট এর টাইমের খেলা চলছে। 2 মিনিট এট এ টাইম। দ্বিতীয় হাফ 2 মিনিটের টাইম খেলা চলছে। দ্বিতীয় হাফ গোল স্কোর 2-1, সুফিয়ান এন্টারপ্রাইজ 2, বাকুলপুর ইয়ংস্টার 1। খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গোলকিপারের কাছে দেখা যাক গোলকিপার কি করতে পারে। কর্নার কিক। সুলাম সুন্দর বল রিসিভ করলেন। গোল গোল না গোল গোল গোল! দারুণ চেষ্টার পরে একটা গোল। অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ। দর্শকরা একটু হাততালি দিয়ে উৎসাহ দেবেন। খেলার ভালো জীবনে থাকবে। দারুণ একটি ম্যাচ। ঠান্ডার সময় পকেট থেকে হাত বাড়িয়ে একটু হাততালি দেবেন। সুফিয়ান এন্টারপ্রাইজ 2, এদিকে বাকুলপুর স্টার 2। স্কোর 2। গোল স্কোর 2-2। সে ডাইভারদের দারুণ বডি দিয়ে গাড়ি করে, আর তবে তো এখানে বাড়বে। চেঞ্জ করলেন। বাকুলপুরের গোলকিপার চেঞ্জ করলেন আবার। নেই দাদা ভাই, নাসির উইকেট নেই। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, আজকে উইকেট কোনো নেই দাদা ভাই। কালকে অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ হবে, সমস্ত উইকেট আছে। ফাউল, ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি মশাই। সুফিয়ান এন্টারপ্রাইজের মুকুলে ফাউল। কোথায় রাখলেন শট? এই মাত্র সমাপ্ত টাইমে খেলা নির্ধারিত খেলা সমাপ্ত। ম্যাচ কিন্তু টাই ব্রেকার চলে গেল। টাই ব্রেকার এক্সট্রা টাইম হয়তো খেলানো হবে, রেফারি কি ডিসিশন নাই। স্কোর 2-2। স্কোর 2-2। ভাগলপুর ইয়ংস্টার তারাও কিন্তু 2। বাকুলপুর স্টার 2 আর ভার্সেস সুফিয়ান এন্টারপ্রাইজ 2। কোনটাই হবে, কোনটাই হবে, কোনটাই হবে? ঠান্ডা পাচ্ছে, ঠান্ডা পাইনি। আজকে আর আমার হবে নি। আজকে বাবুলদাকে আসতেই হবে, আজকে বাবুলদাকে আসতে হবে। কালকে আর আমার হবে নি। আমার খেলার কদিন বাকি, আমাকে সেদিকে সময় দিতে হবে। আমাদেরও পছন্দের খেলা, কি চারটে নি সব একসাথে পড়ে গেছে। তোমার বেট করবে ওদের পরে, বড় সুন্দর বেট করছি। সুপাতে পরে হলে খুব ভালো হতো। আমরাও থাকতাম, কত সুন্দর টাইম দিতাম। হ্যাঁ,
যেমন কালকের খেলাটা ওই ওদের রেফারি খেলিয়ে মোটামুটি হেল্প করেছি অনেকটা, দুর্ঘটনা একটা ঘটে গেছে মাঠে। এই খেলাটা অমীমাংসিত থাকার জন্য টাইব্রেকারের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি করা হবে। টাই ব্রেকার হবে। টাইব্রেকারের মাধ্যমে যদি খেলাটা অমীমাংসিত থাকে তখন টসের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি করা হবে। টাই ব্রেকার কোন দিকে? ওইদিকে, তাই তো? মাঠের মধ্যে একটু চুন নিয়ে যাও, মাঠের মধ্যে একটু চুন নিয়ে যাও। টাই ব্রেকার এখন সুপি এন্টারপ্রাইজ কৃষ্ণ জুয়েলার্স, শ্রীকৃষ্ণ জুয়েলার্স নীলকুড়িয়া, ফুলপুরি স্টার। ফুড অ্যান্ড নিউ টাউন উভয় দলের কর্মকর্তাকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের প্লেয়ারকে আমাদের টেন্টের সামনে চলে আসুন। গোল স্কোর 0-0, শ্রীকৃষ্ণ জুয়েলার্স সুফিয়ান এন্টারপ্রাইজ 2, অন্যদিকে ভাগলপুর উভয় দলের কর্মকর্তাকে ইন্ডিয়ান অনুরোধ স্টার করা হচ্ছে 2। যার কারণে এক্সট্রা টাইম খেলানো হবে না, আমাদের এখানে টেন্টের সামনে চলে আসুন। টাইব্রেকার শট মারা হবে। দর্শক সাধারণকে জানানো হচ্ছে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। চেপে গেছেন সুপিয়া এন্টারপ্রাইজ। সুফিয়ান এন্টারপ্রাইজের গোলকিপার মারছে কে? সুপিয়া এন্টারপ্রাইজের গোলকিপার। ফার্স্ট শট ভাগলপুর স্টার। ভাগলপুর স্টার। ঠান্ডা লেগেছে বলো না, সব আর বলতে পারো নি, ঠান্ডা কিন্তু মারবে নাকি? অত্যন্ত ঠান্ডার মধ্যে যে ম্যাচ এত সুন্দর হবে ভাবাও যায়নি। সব কিন্তু কানায় কানায় এখনো আছে, দেখো দর্শক, প্রচুর দর্শক, কানায় কানায়, কালো কালো মাথা। খুব সুন্দর ফার্স্ট শট। কাটির মধ্যে রাখতে গোল। গোল হয়ে গেল। এখন তিন কাটির মধ্যে যাচ্ছেন সুপিয়া এন্টারপ্রাইজের গোলকিপার। মহসিন তিনকাটিতে মহসিন, তিন গাড়িতে মহাসিন ভাগলপুর স্টার ক্লাবের শট নিচ্ছেন সুফিয়ান এন্টারপ্রাইজের কর্মধার জার্সি নাম্বার 14, 14। 11। সুন্দর শট। তিনটে করে
কে বলতো? সেই হোক, তোমাকে ধ্যান দেবো বল। বাইরে মারে, গায়ে মারে, ব্যাট বেশি গায়ে মারে। খাবে না, এর পরে খেলাটাই যাবো। সেমিফাইনাল হোক। হ্যাঁ, সেই ফাইনাল। দারুণ শট করলেন। 12 সুপিয়ান এন্টারপ্রাইজের প্লেয়ার। গোলকিপার কোন দিকে পড়বে না পড়বে কোনো অন্ধের মতন ম্যাজিক শট পারে না, তারপরেও কিন্তু গোল হয়ে যাচ্ছে। দেখো, দেখার মতো গোল করে গেল। তুমি এই বাঁশটা দেখাচ্ছে নাকি ঘন ঘন? তিন কার্ডটা হয়তো চেঞ্জ হবে। রাসেল, শট আছে, খুব সুন্দর শট, দুর্দান্ত শট। শট রাসেল। দেখতে হবে সাদা দাও তো, ভালো খেললে হবে। গোল করলে ম্যাচ কিন্তু টাই ব্রেকারে চলে যাবে। সেভ করলে জয়লাভ করে যাবে। হ্যাঁ, তাই বলো। সেভ করলে জয়লাভ করে যাবে, গোল করলে টচের মাধ্যমে টচে চলে যাবে। ডিসিশন নেবে। তিন কাটতে চেঞ্জ আছে। ঝন্টু গোল আসবে কি দুই আসবে? তিন কাটিতে ঝন্টু গোল। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা টসের টাইব্রেকারের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি না হয়, টসের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করা হবে। টচের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। খেলা কিন্তু টসের মধ্যে চলে গেছে। এই ঝাম মারবো, মরে যা। দাঁড়াও, আরেকটা ম্যাচ হয়ে যাক, তারপরে 15 মিনিট ঘুরতে যাবো। দাঁড়াও, এখন যাওনি। এবার স্পোর্টস টচ হচ্ছে, দেখা যাক কে জিতে। বাকুলপুরি স্টার না সুপি, কি নাম আছে? বাকুলপুরি স্টার না সুপিয়া এন্টারপ্রাইজ? সুপিয়ান। সুপিয়ান এন্টারপ্রাইজ কে জিতে দেখা যাক, ভাগ্যের উপরে। এখন লটারি হবে। টাইব্রেকারে নিষ্পত্তি না হওয়ার কারণে এখন লটারি হবে। লটারিতে খেলাটি সম্পূর্ণ শেষ করার সিদ্ধান্ত হইবে। জয়লাভ করলেন সুপিয়ান এন্টারপ্রাইজ। 2
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে থেকে টাইব্রেকারের মাধ্যমে হচ্ছে জয়লাভ করলেন সুপ্রিয়া এন্টারপ্রাইজ। সুপ্রিয়া এন্টারপ্রাইজ সুপ্রিয়া দ্বিতীয় এন্টারপ্রাইজ সেমিফাইনাল খেলায়